এই ছেলে, তুমি যুবক, তুমি জাতির কি করতে পারো? তোমার খারাপ অভ্যাস, নোংরা অভ্যাস, স্পষ্ট হও। কাজ করে খাবো মানুষের বাড়িতে, অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না। সারাদিন কাজ করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, ইশার সালাত করে ঘুমিয়ে যাবো, দিন আমার শেষ। অস্বচ্ছ হয়ে দিন কাটান, এখনো কথাটা শেষ হয়নি। আবার বলছেন, শোনো, স্বচ্ছ মানে হলে এই লাইসমা আলাইহে, যার কোনো পাপ নেই। পাপ তো সবারই আছে, পাপ হলেই ক্ষমা চাই, যে পাপ নেই তার। 1 2 ওলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। এটা বহুদিন বলেছি। সীমা লঙ্ঘন ছোট, সীমা লঙ্ঘন বড়। এই জমি জোর করে দখল করেছ, এটা হলো সীমা লঙ্ঘন বড়। 200 মরিচ নিবা, তো বলছো যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি, একটা হাতে নিয়ে আসো। এবার ওজন হয়েছে 200, দাড়িপাল্লা ঠিক হয়ে গেছে। বলো তো হাতেরটা কোথায় রাখবা? যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো, তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন নেই যার। 2 আত্মসাৎ নেই যার। 4 হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ, আল্লাহ রাসূলের মুখের ভাষা। 1 পাপ নেই যার। 2 সীমা লঙ্ঘন নেই যার। 3 আত্মসাৎ নেই যার। 4 হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ। মনে থাকবে না? মনে বলো তো, ঘুমিয়ে গেছো? 1 পাপ নেই যার মানে কি? পাপ হলেই কি করে? তওবা করে ক্ষমা চাই। 2 সীমা লঙ্ঘন নেই যার, একটা ছোট একটা বড় দেখিয়েছি। 3 আত্মসাৎ নেই যার। এই যে তোমরা 50 টাকার নাস্তা করে ওরই সাথে মিশিয়ে দিয়েছো, দিয়ে হিসাব দিলা, এখন তোমার ভিতরে আত্মসাৎ আছে, তুমি স্বচ্ছ মানুষ না। 4 হিংসা নেই যার। হিংসা এমনিতে জন্ম নেয়। তোমার দোকান এইটা, আমার দোকান এইটা, খালি মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায়, মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায়। তো আমার কাছে এসেছে একজন, তখন আমি বলছি, বুঝছেন না, ওই লোক 20 টাকার জিনিস 40 টাকা ধরে, ওখানে যান কেন, ওখানে যান কেন? এ দেখো হিংসা এমনিতে করে উঠবে। এক মাওলানা আর এক মাওলানার সাথে কথা বলে না, হিংসে। আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো, আরো কত কিনা ভাইজান। একজন আর একজনের সাথে কথা বলে না, সাক্ষাৎ করে না, কোরআন হাদিস পড়ছে খালি দিন রাত। আর বক্তা তো আল্লাহর রহমতে গেছে, শতকরা 95 জন বক্তা মৃত্যু, 98 জন মুফাসসির মৃত্যু। উমর রাদিয়াল্লাহু তাআলা আজকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা 98 জন মাওলানার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পারত না, সব জেলে হয়ে যেত। আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আশঙ্কা করে গেলাম 3টি, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম 3টি। 1 আইম্মাত মুসলিম ভ্রান্ত হুজুর, মাওলানারা ধর্ম বেচা খাবে, এটা আমার আশঙ্কা। 2 সাত্তাবদ কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার আশঙ্কা। বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। 3 সাত্তাতাহিক কাবাইল মুনুত বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। এই 3টে পৃথিবীর মানুষ শুনে রেখো। 1 হুজুরেরা ধর্ম বেচা খাবে, এটা আমার আশঙ্কা। 2 আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। 3 আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। গান বাজনা আগে কাদের বাড়িতে হতো? হিন্দুদের বিবাহ। এখন তো সব দোকানেই হয়, এখন তো সব মোবাইলেই হয়, এখন তো সব বাড়িতেই হয়। সম্মানিত দিনী ভাই, এখানে আরেকটা বাক্য বলি, তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, বনি ইসরাইল হয়েছে 72 ভাগে বিভক্ত, আমার উম্মত হবে 73 ভাগে বিভক্ত। সবাই যাবে জাহান্নামে, একদল জান্নাতে।
দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে। সাহাবীগণ বললেন তারা কারা? তখন আর দল বললেন না, তখন বললেন আমার নীতি এবং আমার সাহাবীর নীতির উপরে যারা থাকবে তারা। এইটুকু বলার পরে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে, চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে, খাতা কলমে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, মিশে যাবে তেমন সমান সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান, পোশাকে আশাকে সবকিছুতেই। এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত ওদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টান, নাউজুবিল্লাহ, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। বলো তুমি, এটা একেবারে নিবিড় পড়লি। মেয়েটার নখ বড় কেন? নখের নেল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো তুমি, মেয়েটার ভরু দোলা কেন? মেয়েটার ভরু চিকন কেন? ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো মেয়েটা স্কিন পায়জামা আছে পরে কেন? ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো মেয়েটা এমন পায়জামা পরে আছে আর একজন ভিতরে ঢুকবে, এ আবার কোন পোশাক? সম্মানিত ভাই, বলছিলাম মহান আল্লাহ বলেন জাদেলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি মানুষের সাথে কথা বলবেন, কথা যদি তর্কমূলক হয়, বাক বিতণ্ডমূলক হয়, তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয়। কোনদিন জীবনে কোনদিন বেড়ে কথা বলে নিবেন না, যা হবে হবে, ছাড়, শুধু ছাড়। চলেন এবার দেখেন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন ইবাদত পৃথিবীতে নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া। এমন কোন ইবাদত নেই, হজ হোক, সালাত হোক, সিয়াম হোক, দান হোক, সেটা যেটাই হোক না কেন, সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো ইবাদত নেই সদাচরণ ছাড়া। এদিকে দেখে সুবহানাল্লাহ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি সত্য হলেও তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এবার বলছেন ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করে। জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করে। এই ছেলে বসো, কাজ দেখায়ও না, আমি নিজেই ক্লান্ত মানুষ, নিজেই ক্লান্ত মানুষ। এখান থেকে যাব, ক্লাস নেব 5-6 পিরিয়ড, তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে সেটা শেষ করব, তারপরে যাব তোমার এই ময়মনসিংহ, জামালপুর বা যে কোনো একটা সরিষাবাড়ি একটা প্রোগ্রাম আছে, ওখান থেকে ঘুরে এসে যাব যশোর, যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণবাড়ি প্রতিদিন ক্লাস আছে। তুমি আমাকে ব্যস্ততা দেখাও না, আমরাও তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তুমি ধৈর্যের পরিচয় দাও, আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায় না, অল্প সময় থামো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বলো তো এখন যেটা বললাম সেটা কি? জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত। এইটা সরাসরি পাওয়ার কোনো ইবাদত আছে কি? সেটা সদাচরণ। মনে থাকবে না? এবার চলো
সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গুরাব ইরা যাহির মিন বাতিনা বাতিন মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বলেন, লিমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লিমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত কে পাবে? যার চাল চলন ভালো সে পাবে। এই আবার কেমন ইবাদত? এটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত। তুমি এখনই যাও, বের হও, বাড়িতে যাচ্ছ, তোমার মোটর সাইকেলের সাথে আর একজন মোটর সাইকেল লেগে গেছে, দেখি তোমার মুখখান কেমন চলে। এখনই তুমি পরীক্ষা হয়ে যাও। বা তোমার সামনে আর একটা গাড়ি এসে থেমে গেছে, তো তুমি খুব তাড়াহুড়া করছো, দেখি এবার তুমি কি করো। 24 ঘন্টার মধ্যে 1000 বার তুমি ঠেকে যাবা চাল চলনের কাছে। চাল চলন কাকে বলে? আলেম ওলামাকে বলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কখন চাল চলনে হেরে গেছেন? ও সমস্যা তার উপরে এসেছে। 1 মিনিট এদিকে দেখেন, 1 মিনিট। আল্লাহর নবী আয়েশার কাছে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়েশার কাছে। তখন আয়েশা মনে মনে ভাবছেন, বাহ, তোমার তো সাহস ভালো, তুমি আমার এখানে তরকারি পাঠাও। দিয়ে ওই কাজের মেয়ের হাতে এইভাবে বাড়িতে ফেলে দিয়ে বাটিটাও গেছে, তরকারি গেছে। তো তুমি যদি এই প্রতিনিধিলা থানার মানুষ হতে, তাহলে বউকে বলতে তুই চলে যাও, তোকে তালাক দিলাম। আল্লাহ নবী কোন মুখই খুলেননি। তিনি বাটিটা নিয়ে ওকে আবার জোর দিলেন কি করে, দিয়ে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি দিয়ে পাঠালেন কাজের মেয়েটাকে, এটা তুমি নিয়ে যাও। আয়েশার মুখের উপরে সামনে, দুই চোখের সামনে সদাচরণ দেখবেন। একজন লোক সাহাবী এসে মসজিদে পেশাব করতে লেগেছে। মসজিদে পেশাব, আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায়, তো মসজিদে পেশাব করতে লেগেছে। তখন সাহাবীগণ একবার লাভ, তুমি কি করলে? আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, পেশাব শেষ হয়ে গেল। এখন আল্লাহ রাসূল তাকে বললেন যে এটা মসজিদ, কোরআন তেলাওয়াতের জায়গা, এটা সালাতের জায়গা, তাসবিহ তাহলিলের জায়গা, এখানে পেশাবের জায়গা নয়। তারপরে বললেন, আবু বকর, উমর, যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে সেখানে ঢেলে দাও। আল্লাহ নবী তাকেও বললেন না, বোকা মানুষ, মসজিদে পেশাব করতে হয়, যাও যাও পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে ঢেলে দাও। আল্লাহ নবী তাকে বলেন। কাকে ঢেলে দিতে বলেছেন? আবু বকর, উমর, যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন। সদাচরণ দেখবা, মোটরসাইকেল তোমারই এখনই যদি লেগে যায়, আজকেই শিখতে হবে সদাচরণ কাকে বলে, ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম সদাচরণ এমন একটি ইবাদত যা দিয়ে বড় বড় 2টি ইবাদতের নেকি পাওয়া যায়। 1, নিয়মিত নফল সিয়াম, 2, নিয়মিত তাহাজ্জুদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পায়। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি পায়। নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত, নিয়মিত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। এই 2টা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এবার বলেন 3টে একসাথে। 1, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। 2, নিয়মিত রোজা থেকে যত নেকি হয়। 3,
নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, সদাচরণে একাই তত নেকি হয়। মনে থাকবে না? যে মনে থাকবে? এক, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। তিনটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। কোনদিন মা, চাচি, খালা, ফুফুর উপরে রাগ করে কোনো কথা বলবেন না। বউকে মারতে যাবেন না, গালি দিবেন না। চাচার উপরে ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না। আজকে মাটির মানুষ, এক, তুমি শুক্র কীটের তুচ্ছ ঘৃণিত পদার্থ। দুই, তুমি মাটির মানুষ, বাস উন্নত। সচ্ছল অসচ্ছল দান করো, জান্নাত আছে। দুই, রাগ মিটিয়ে দাও, রাগ দেখায় না, জান্নাত আছে। তিন, শুধু খালি ছাড়। খুব মেজাজ খারাপ, মনে হচ্ছে যে চাচাকে চাপে নবজের ভাষাতে চাচাকে সেটে নিব। চাপে নবজের ভাষা, মুখ বন্ধ করে দেব। জান্নাত হবে ইনশাআল্লাহ। জান্নাত তোমার জন্য, জান্নাত তোমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হবেন আপনি। সদাচরণে এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়, যা দিয়ে বয়স বেশি হয়ে যায়। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু ইউবসাতালাহু ফি রিজকিহি, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক। ওয়া ইনশাআল্লাহু ওয়া ইনশাআল্লাহু ফি আসরিহি, তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক। ফালেসেল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। শুনুন, সদাচরণের দুইটা কাজ হবে। এক, বয়স বেশি হবে। দুই, টাকা পয়সা বেশি হবে। আবার আল্লাহ রাসূল লা ইয়ারদুল কাযা ইল্লা বিদুআয়ে ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বির। দুটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। দুইটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয়। এক, দোয়া। দুই, সদাচরণ। মনে থাকবে?